আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সন্তান, প্রিয় দর্শক, আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে, অবাধ্য সন্তান বাধ্য হবে। আমি যে আমলটি বলবো সে আমলটি পড়ে আপনার সন্তানকে আমি যেভাবে বলে দেবো সে ঠিক সেভাবে কাজ করবেন। 5 মিনিটে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন সেই জিনিসটা কিভাবে করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে স্কিপ করা ছাড়া দেখতে হবে, কারণ স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, হয়তো কোনো তসবিহ ছুটে যাবে, আপনি আমল করলে তোমার ফলাফল পাবেন না। তাই ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পবিত্র কোরআনের আমলের মাধ্যমে এই আমলটি করবেন, অন্য কোনো কিছু নয়, বরং পবিত্র কোরআনের কয়েকটি আয়াত দ্বারা আপনি আমলটি করবেন। আমলটি করলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে ভিডিওর মাঝে বলবো, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনার সন্তান, আদরের সন্তান, আদরের দুলালি অনেক সময় আপনার কথা শুনে না। আপনি যদি বলেন বাবা মা এটা করো না, ওরা আরও এটা বেশি করি, অথচ আপনি তাদের জন্য কষ্ট করে জীবনটা শেষ করে দিতেছেন। সন্তানের মা সে কত কষ্ট করতেছে ঘরের মাঝে, সে ছোট থেকে শুরু করে গর্ভে আসার পর থেকে তার শুধু কষ্ট আর কষ্ট। মা যখন সন্তানকে বলে বাবা এই কাজটা করো না, এটা করো না, ওটা করো না, ছেলেকে জন্য যখন বলি বাবা তুমি এটা করো না, ওটা করো না, তখন তারা কথা শুনে না। তাদের মন মতো জিন্দেগি, তাদের মন মতো চলাফেরা করে, বকাটাদের সাথে চলাফেরা করে, মাতা পিতার গাইডলাইন শুনে না, কথাবার্তা শুনে না, এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সন্তান যদি না হয় তাহলেও মানুষদের কথা শুনতে হয়। আবার সন্তান হওয়ার পর যখন কথা শুনে না, মানে সঠিক পথে চলে না, তাদের মন মতো চলে বকাটাদের সাথে চলাফেরা করে, তখন কথা শুনতে হয়। শুধু জ্বালা আর জ্বালা। এরকম যদি সন্তান হওয়ার পর এই কঠিন জ্বালার মধ্যে পড়ে যান, তাহলে এই আমলটি আপনার জন্য। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে আপনি আমলটি করবেন। আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে চিনি সংগ্রহ করে, অল্প করে চিনি সংগ্রহ করে নেবেন। কি করবেন? অল্প চিনি সংগ্রহ করে নেবেন। এরপর আপনি আমলটি করবেন। আপনি চিনি সংগ্রহ করে নেবেন। চিনি সংগ্রহ করে নিয়ে আপনি আমলটি করবেন। আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন। মনে করেন আপনি চিনি সংগ্রহ করে নিলেন, এরপরে আমলটি করবেন এবং পবিত্র হয়ে নিলেন। পবিত্রতার কথা সবসময় বলে থাকি, কেন পবিত্র হবেন? কারণ পবিত্র হয়ে যখন কোনো একটি কাজ করা হয়, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে আমল করার কথা বলি। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পড়া শেষ হয়ে যাবে, এরপর আপনি 21 বার পড়বেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। 21 বার পরে 3টি ফু বা দম করবেন চিনির মাঝে। আমি সংক্ষিপ্তভাবে বলে নিচ্ছি। এরপরে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। 21 বার পরে 3টি ফু বা দম করবেন সেই চিনির মাঝে। এরপরে আশ-শাহীদু, আল্লাহ তাআলার একটা সিফতি নাম, 1000 বার পড়বেন। কতবার? 1000 বার পড়বেন। 1000 বার পরে ওই চিনির মাঝে 3টি ফু বা দম করবেন। এরপরে আবার শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করে নেবেন সেই চিনির মাঝে। আপনার আমল করা শেষ। এবার আসেন এই চিনিটা কি করবেন। প্রিয় দর্শক, এই চিনিটা আপনি যে কোনো খাবারের মাঝে মিশিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াবেন। চায়ের মাঝে হোক, পায়েসের মাধ্যমে হোক, বা আপনার
সেমাইয়ের মাধ্যমে হোক, যে কোনো কিছুর মাধ্যমে এই চিনিটা মিশিয়ে আপনি আপনার অবাধ্য সন্তানকে খাওয়াবেন। ইনশাআল্লাহ আপনার সন্তান কয়েকদিনের ভিতরেই আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা মতে ওঠা বসা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে হয়তো বলেছি 5 মিনিটের কথা, 5 মিনিট তো হবে না, এটা শুধু বলেছি অনেকজনে শুনতে চান, এই জন্য এটা শোনার কথা বলেছে। আর 5 মিনিটে যে হবে না এরকম, আল্লাহ তাআলা তো করতেও পারে, আল্লাহ তাআলা করতে পারে, এই জন্য বলেছি। আর অবশ্যই আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন ফলাফল পাবেন। আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রেখে যদি আমলটি করেন ফলাফল পাবেন। সুন্দর করে এই আমলটি করে আপনার সন্তানকে খাওয়াবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, আপনার সন্তান আপনার কথাই উঠবস করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রতিটা মাতা পিতা আমলটি শিখে রাখতে পারে এবং তাদের অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারে। কারণ এখন বর্তমান যে অবস্থা, প্রায় সন্তানাদি ছেলে মেয়ে হোক এদিক সেদিক হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, বকাটে হয়ে যায়। এই জন্য প্রতিটা মা ও বাবার জন্য আমলটি শিখে রাখা খুবই জরুরি। প্রিয় দর্শক, আমলটি শিখে রাখুন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যেন প্রতিটা মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন এই আমলটি শিখে নিজের ভাই বোন সন্তানাদের যারা অবাধ্য হয়ে গেছে তাদেরকে যেন খাওয়াতে পারে এবং তাদেরকে যেন বাধ্য করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।